সকালে হালকা মিষ্টি রোদ্দুর আর পাইন গাছের অরণ্য থেকে অনেকটা অক্সিজেন গেইন করে আমরা হাঁটা লাগালাম ঘুম রকের দিকে। ঘুম রক হচ্ছে ঘুম থেকে একটু আগে একটা রক, মানে একটা পাহাড়, যেখানে ট্রেক করে উঠতে হয়, মানে নিজের পায়ে হেঁটে উঠতে হবে। না, বেশি হাঁটতে হবে না, খুবই কম, মাত্র 1 কিলোমিটার মতো। কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর। হাঁটতে হবে পাহাড়ি পর্জল মৃত্তিকার মাটির রাস্তা ধরে। দুই ধারে দেখা মিলবে এই রকম মস, ফার্ন, অর্কিড কিংবা অন্যান্য পরজীবী উদ্ভিদে মোড়া পাইন, বাঁশ কিংবা আরও যেসব সরলবর্গীয় উদ্ভিদ আছে সেই সব উদ্ভিদের তৈরি এই সরলবর্গীয় অরণ্যটা দিয়ে। পাহাড়ি এই অরণ্যটা এতটাই সুন্দর না, তুমি এখানে গেলে শুনতে পাবে পাখির আওয়াজ, জলের শব্দ, মাঝে মাঝে রেড পান্ডাদের দেখা মিলতেও পারে, কিন্তু তার জন্য তোমার ভাগ্যটা অনেক ভালো হতে হবে। রুদ্রাণী প্রথম হাঁটতে চাইছিল না, ওর বাবার কাঁধে উঠেই ভেবেছিল ঘুম রকটাই উঠবে, কিন্তু যখন দেখলো মা বাবা দুজনাই হাঁটছে আর এরকম দুটো বাঁশের লাঠি নিয়ে হাঁটা শুরু করেছে, তখন ও কিন্তু মজা পেয়ে গেল, ওকেও একটা লাঠি দিতে হবে। প্রথমে না ওর সাইজের লাঠি আমরা পাইনি, তারপরে আস্তে আস্তে খুঁজতে পেয়েছিলাম। তাই এই রকম একটা বড় লাঠি নিয়ে শুরু হয়েছিল ওর হাঁটা, কিন্তু ও হেঁটেছিল। আর এটা আমাদের কাছে অনেক বড় পাওনা ছিল, কারণ ওকে নিয়ে আমাদের কাছে রীতিমতো একটা চ্যালেঞ্জ ছিল ঘুম রকে ওঠা, কারণ 1 কিলোমিটার একটা বাচ্চাকে কোলে নিয়ে পাহাড়ে ওঠাটা পসিবল নয়। আর এই হলো ঘুম রকের একদম শেষ সীমানা, মানে এই চড়াইটা ভাঙলেই যেখানে আমরা উঠব সেটাই হলো ঘুম রকের ভিউ পয়েন্ট। অসাধারণ সেই ভিউটা, মানে যদি আমরা ওয়েদারটা ক্লিয়ার পেতাম না, এখান থেকে গোটা দার্জিলিং, লেপচা জগৎ, প্রত্যেকটা উপত্যকা সুন্দরভাবে দেখা যেত, আর তার সামনে দিয়ে দেখা যেত সেই সুন্দরীর মানে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু ওয়েদারটা একটু খারাপ। যাই হোক, ওই গানটাই আছে না, সৈয়ারা তু রুঠা নেই হে মৌসম জরা সা রুঠা হে। আসলে মৌসুমই মনে হয় রেগে গেছিলো আমাদের ওপর। যাই হোক, রেগে গেছিলো নাকি এরকম মেঘের খেলা দেখাতে চেয়েছিল কি জানি, কিন্তু অসাধারণ একটা অভিজ্ঞতা। দেখেছো এই মেয়ের কাণ্ড, এ এখন নিজে উঠছে, জামার ঠিক নেই, এদিকে নিজে উঠছে। যাই হোক, আর এই হলো ওর মানে ওর ক্রাইম পার্টনার, ওর বাবা। হয়তো বাবা মেয়ের বন্ধুত্বটাই এরকম হয়। আমিও কিন্তু ঘুরতে শিখেছি আমার বাবার হাত ধরেই, কারণ ছোট্ট থেকে বাবাকে দেখেছি এরকম ট্রেকিং করতে। তাই সাবজেক্টটাও চুজ করেছিলাম এমন যাতে এরকম অনেক ঘোরা যায়। যাই হোক, ঘুরতে পেরেছি বা ঘুরতে পারবো, ভবিষ্যতে আরও যাব, কিন্তু এই ঘুম রক ট্রেক করে স্মৃতির খাতায় একটা অসাধারণ অভিজ্ঞতা যুক্ত হলো। আর এই যে নামার সময় এরকম মজার ভিডিওগুলোই তো সারা জীবনের জন্য রিফ্রেশমেন্ট, তাই না? এই অভিজ্ঞতাটা সারা জীবন কত যে রিফ্রেশমেন্ট দেবে সেটা তো আর বলারই নয় না। আর ঘুম রক ট্রেক করতে গেলে কিভাবে যেতে হবে? কিছুই না, লেপচা জগৎ থেকে ঘুমের দিকে আসার রাস্তা ধরে হাঁটা শুরু করবে, তারপর গুগল ম্যাপটাই একটু ফলো করে নিও। ঘুম রকের ঠিক কাছে এসে কিন্তু গুগল ম্যাপটা আর কাজ করবে না, বা যদি না কাজ করে তাহলে একটু গাইডকে জিজ্ঞেস করে নিও, ওখানকার কোনো লোকাল মানুষকে, তাহলেই হবে। চলো, যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম সেখানে এসে পৌঁছালাম। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। আর পায়ে হেঁটে, যেখানে গাড়ি পৌঁছায় না সেখানে পায়ে হেঁটে ওঠার আর সেই দৃশ্যটা দেখার যে মজা, সেটা না বলে প্রকাশ করা যাবে না। এটা যারা জানে তারাই শুধু বুঝবে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর কেমন লাগছে পাহাড়ে ঘোরার এই ভিডিওগুলো, সবটা কিন্তু আমাকে জানিও। তোমাদের জন্যই ব্লগগুলো বানিয়ে এনেছি, আর নিজের জন্যও বানিয়েছি ঠিকই, যাতে স্মৃতির পাতাগুলো একটু উজ্জ্বল হয়ে থাকে তোমাদের হাত ধরে। অনেকটা হাঁটতে হলো, অনেকটা ক্লান্ত হয়ে গেলাম, অনেক খিদে পেয়েছে, কিন্তু খেয়ে উঠে আবার একটা জায়গায় যাব, তার জন্য সাথে থাকো, নিয়ে যাব একটা সুন্দর জায়গায়। ততক্ষণের জন্য একটু ওয়েট করো।